হনুমান দেখছো? হনুমান, বানর, রাতের বেলা যে মশাই তোমাকে কামড় দেয়, তোমরা কি জানো উদ্ভিদ কি, প্রাণী কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Once again I have got a chance to be here in front of you. পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পর্ব। এই পর্বে আমি তোমাদেরকে উদ্ভিদ এবং প্রাণ সম্পর্কে আইডিয়া দিতে চাই। তোমরা কি জানো উদ্ভিদ কি, প্রাণী কি? আমরা সবাই জানি আমাদের আশেপাশে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এগুলো সবই আছে। কিন্তু তুমি কি বলতে পারবে এর ভিতরে প্রাণী কোনগুলো এবং উদ্ভিদ কোনগুলো? আমরা তোমাকে যদি প্রশ্ন করি বা আমাদেরকে বলা হয় প্রাণী কি, তাহলে আমরা কি বলি? যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয়। ঠিক? ইয়েস, যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয়। প্রাণীরা চলতে পারে, মুভ করতে পারে। অন্যদিকে আমরা যদি তাকাই আমাদের আশেপাশে, তুমি তোমার জানালা দিয়ে একটু বাইরে তাকাও, দেখবা কিছু জীব তারা সারা জীবন এক জায়গায় অবস্থান করে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তাদেরকে আমরা কি বলি? উদ্ভিদ বলি। তাহলে প্রাণী কারা? তুমি, আমি। হনুমান দেখছো? হনুমান, বানর, রাতের বেলা যে মশাই তোমাকে কামড় দেয়, এটাও কিন্তু প্রাণী। আবার তোমার মাথায় অনেকের উকুন, মাথায় অনেকের উকুন থাকতে পারে, কুকুর, যেটাও কিন্তু এক ধরনের প্রাণী। আমাদের বাসা বাড়িতে আরশোলা, টিকটিকি, গিরগিটি, বিভিন্ন ধরনের সাপ, পাখি, সবকিছু হচ্ছে প্রাণী। তাহলে এখন কি তোমরা বলতে পারবে প্রাণী কি, প্রাণীর উদাহরণ কোনগুলো? অবশ্যই। অন্যদিকে উদ্ভিদ, যারা সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, এদেরকে আমরা উদ্ভিদ বলি। উদ্ভিদেরও জীবন আছে, প্রাণ আছে। ওকে, উদ্ভিদেরও জীবন আছে। যেমন আম গাছ, তোমরা সবাই চিনো, কাঁঠাল গাছ, লিচু গাছ, এগুলো সবই হচ্ছে উদ্ভিদ। এই উদ্ভিদের ভিতরে কিছু আছে ছোট উদ্ভিদ, কিছু ছোট উদ্ভিদ আছে, কিছু মাঝারি সাইজের উদ্ভিদ আছে, কিছু বড় উদ্ভিদ আছে। যে বড় উদ্ভিদ গুলো আছে এগুলাকে আমরা বলি গাছ। গাছ। ওকে, তাহলে তোমরা কি বলতে পারবে উদ্ভিদ কি? উদ্ভিদের উদাহরণ শাপলা ফুল, দেখতে অনেক সুন্দর। এই শাপলা, এটা একটি উদ্ভিদ। যত ধরনের ফুল গাছ আছে সবকিছু উদ্ভিদ। এই উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাণীদের বেঁচে থাকার জন্য। আমরা কিন্তু এই যারা সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এদের সহযোগিতা না পাই, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। কিভাবে? কারণ হচ্ছে উদ্ভিদের ভিতরে, গাছের ভিতরে এমন একটি জিনিস আছে যে জিনিসটা খাবার তৈরিতে সহযোগিতা করে। গাছই একমাত্র জীব যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে এবং তার এই তৈরিকৃত খাবার গাছগুলা জমা করে রাখে ফল হিসেবে। যে ফলগুলো আমরা খেয়ে জীবন ধারণ করি, যে ফসলগুলো খেয়ে আমরা বেঁচে থাকি, এগুলাও কিন্তু উদ্ভিদের, গাছের অবদান। অন্যদিকে আমরা, আমাদের কোনো এই ধরনের জিনিস নাই যেটি খাদ্য তৈরি করতে পারে। এই কারণে প্রাণীরা উদ্ভিদের উপরে ডিপেন্ড করে, উদ্ভিদের উপরে নির্ভরশীল তাদের খাবারের জন্য। তাহলে বুঝতে পারছো? এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উদ্ভিদ খাবার তৈরির এই প্রক্রিয়ায় অক্সিজেন বায়ুমণ্ডলে বের করে দেয়। এই অক্সিজেন প্রাণী অর্থাৎ আমরা সেটি গ্রহণ করি। ইন্টারেস্টিং না? এভাবে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। উদ্ভিদ গাছপালা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আজকে পর্যন্ত। In my next part, I'm going to talk about the relationship of different plants and animals, organisms. আমরা টিকে থাকার জন্য
একজন আরেকজনকে ধরে খেয়ে ফেলি, তোমরা কি জানো? যদি জানতে চাও তাহলে পরের পার্টের জন্য অপেক্ষা করো। সি ইউ সুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।